অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। এপ্রিল 2024 বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের আর্থিক ক্ষেত্র কেমন যাবে, আয় কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের ব্যক্তিগত জীবন, প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, পারিবারিক সম্পর্ক কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। এবং ভিডিও শেষে আমি কিন্তু রেমেডি বলে থাকি। এইসব যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি পথ রয়েছে। বৃশ্চিক রাশির আপনারা সবাই জানেন শনির ঢাইয়া চলছে, কারণ রাশি থেকে চতুর্থে শনির অবস্থান, স্বক্ষেত্রী অবস্থান, এবং সেখানে আবার মঙ্গলেরও অবস্থান থাকছে। যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পরিপূর্ণ আলোচনা শুনুন, না হলে কিন্তু আপনারা মিস করবেন। যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি। এপ্রিল 2024 সাপেক্ষে বৃশ্চিক রাশির গোচর ফল বলছি। বৃশ্চিক রাশির চতুর্থে আছে তৃতীয় ও চতুর্থপতি শনি মহারাজ, এবং বৃশ্চিক রাশির অধিপতি এবং বৃশ্চিক রাশির অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল, সে কিন্তু চতুর্থে আছে। বৃশ্চিক রাশির পঞ্চমে আছে রাহু, রবি এবং শুক্র। রবি হচ্ছে বৃশ্চিক রাশির দশমপতি, আর শুক্র হচ্ছে বৃশ্চিক রাশির সপ্তম এবং দ্বাদশপতি, সে হচ্ছে পঞ্চমে আছে। ষষ্ঠে আছে দেবগুরু বৃহস্পতি, এবং 9 এপ্রিল পর্যন্ত কিন্তু বুধ ষষ্ঠে বক্রী থাকছে। তারপরে 9 এপ্রিলের পর বুধ আবার পঞ্চমে নিচস্থ হচ্ছে। 14 এপ্রিল রবি কিন্তু আপনাদের ষষ্ঠে গোচর করবে, দশমপতি। আর আপনাদের 23 এপ্রিল আপনাদের মঙ্গল কিন্তু পঞ্চমে গোচর করবে, এবং আপনাদের কেতু আছে কিন্তু একাদশে। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু একটু জেদি হয়, একটু সন্দেহপ্রবণ হয়, এবং এদের মধ্যে একটা রাগ পুষে রাখার টেন্ডেন্সি থাকে। পিছন থেকে ক্যাকড়া বিচার মতো আক্রমণ করার প্রবণতা থাকে। এরা খুব চঞ্চল, অস্থির মনের হয়। এদের স্মৃতিশক্তি একটু কম হয়। আর এই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু একটু স্বার্থপর গোচরও হয়। যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি। প্রথমেই স্বাস্থ্য নিয়ে বলি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট কিন্তু অনেকটাই কমে আসে। তাই আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সতর্কতা এই এপ্রিল 2024 দরকার। কারণ আপনাদের অস্থি রোগ, কোমর থেকে পায়ের পাতায় পেন, জয়েন্ট পেন, আপনাদের পিঠে ব্যথা, স্পন্ডেলাইটিস, ঘাড়ে ব্যথা, এইসব সমস্যা কিন্তু দেখা দিতে পারে। জ্বর, তারপরে আপনাদের পেটের সমস্যা, আপনাদের লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা, শ্বাসের সমস্যা, এমনকি নিম্নাঙ্গের কোনো রোগ আপনাদের কিন্তু দেখা দিতে পারে। যাই হোক, আপনাদের শারীরিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার হবে। নিয়মিত এক্সারসাইজ, যোগ ব্যায়াম এবং হাঁটাচলা করুন, এবং সুষম আহার এবং বিশুদ্ধ পানীয় গ্রহণ করুন। তাহলে স্বাস্থ্য অনেকটা ভালো রাখা আপনাদের জন্য সম্ভবপর হবে। এরপরে আছে শিক্ষা। আপনাদের চতুর্থপতি শনি কিন্তু চতুর্থে, কিন্তু অষ্টমপতি এবং রাশির অধিপতি মঙ্গল যুক্ত চতুর্থে, এবং পঞ্চমপতি আপনাদের বৃহস্পতি, সে কিন্তু ষষ্ঠে। পঞ্চমে দশমপতি রবি, এবং সেখানে রয়েছে রাহু এবং শুক্রের অবস্থান সপ্তম এবং দ্বাদশপতি। যাই হোক, আপনাদের পড়াশোনায় কনসেন্ট্রেশন আরো বাড়াতে হবে। শনির ঢাইয়া চলছে, পরিশ্রম অনুপাতে ফল কিন্তু হবে না। পরিশ্রম বাড়াতে হবে,
তাহলে কিন্তু কিছুটা ভালো ফল করা সম্ভব। প্রাথমিক শিক্ষায় যেমন কিছু বাধা রয়েছে, কলেজ বিদ্যার ক্ষেত্রেও বাধা রয়েছে, এবং উচ্চশিক্ষা আপনাদের নবমপতি হচ্ছে আপনাদের বুধ, সেই আপনাদের অষ্টমপতি বুধ, নবমপতি আপনাদের হচ্ছে চন্দ্র। সেই চন্দ্র কিন্তু দুদিন 6 ঘন্টা অন্তর এক একটা রাশি থেকে আর একটা রাশিতে গোচর করে। সুতরাং আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তনশীল। তাই আপনাদের এই উচ্চশিক্ষার জায়গাটা কন্ট্রোল করবে কিন্তু বৃহস্পতি। আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, বাইরে পড়াশোনা করতে চাইছেন, রাজ্যের বাইরে, তারা চেষ্টা করতে পারেন। তাদের গবেষণামূলক পড়াশোনা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রয়েছে, তবে একটু দেরি হবে। আর এরপরে আমি আসি আর্থিক দিক। আপনাদের দ্বিতীয় পতি ষষ্ঠে অবস্থান করছে, তাহলে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু রয়েছে, কিন্তু ব্যয় একটু বেশি হবে। কারণ বৃহস্পতি পঞ্চমে একাধিক গ্রহের সন্নিবেশ রয়েছে, রাহু, শুক্র, রবি, ফলে আর্থিক উন্নতি হবে। আর মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের ষষ্ঠে যাচ্ছে, আর্থিক উন্নতি হবে, কিন্তু ব্যয়ও কিন্তু বেশি হবে। নিজের শারীরিক কারণে বা পিতামাতার স্বাস্থ্যের জন্য আপনাদের কিন্তু ব্যয় বেশি হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সতর্কতা অবলম্বন করা দরকার, পিতার স্বাস্থ্যের জায়গাও কিন্তু সতর্কতা অবলম্বন করা দরকার। পারিবারিক কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। মেম্বারদের মধ্যে শত্রুতা, তর্ক বিতর্ক এগুলো কিন্তু দেখা যাবে। পারিবারিক শান্তির অভাব কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনাদের ষষ্ঠপতি মঙ্গল, সে কিন্তু চতুর্থ অবস্থান করছে। আগে ওটা অষ্টমপতি মঙ্গল বলেছি, অষ্টম না, অ্যাকচুয়ালি আপনাদের অষ্টমপতি হচ্ছে বুধ, আপনাদের ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল। সেই ষষ্ঠপতি এবং রাশির অধিপতি মঙ্গল সে চতুর্থে রয়েছে। পারিবারিক জায়গায় কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। আর কোনো পুলিশি ঝামেলা, ঝঞ্ঝাট, আইনি ঝঞ্ঝাট ঝামেলা এগুলো কিন্তু আসতে পারে, সেগুলো থেকে একটু সতর্ক থাকবেন। আর ছোটখাটো চোটাঘাত, রক্তপাত এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে সাবধানে চলবেন এবং আপনারা গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। যাই হোক, এরপরে আমি আসছি কর্মজীবন। আপনাদের চাকরির ক্ষেত্র ভালো রয়েছে এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু আপনারা চাকরি ক্ষেত্রে আরও আপনাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম বাড়বে, কিন্তু কোনো তর্ক বিতর্কে যাবেন না, তাহলে কিছু সমস্যা আসতে পারে। কলিগরা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, কিছু সমস্যা আসতে পারে, সেগুলো আপনারা যতটা পারেন অ্যাভয়েড করবেন, তাহলে কর্মক্ষেত্র কিন্তু আপনাদের শুভ হবে। বা নতুন চাকরি পাওয়ার ক্ষেত্র কিন্তু ভালো রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে। আর যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভালো রয়েছে, কারণ আপনাদের সপ্তমপতি কিন্তু পঞ্চমে উচ্চস্থ রয়েছে, ব্যবসার জায়গা ভালো রয়েছে। এবং আপনারা ইনভেস্টমেন্ট যখন করবেন একটু বুঝে শুনে করবেন, কারণ ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। আপনারা ডিসিশন ঠিকঠাক নিয়ে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। এমনি ব্যবসার ক্ষেত্রে আপনাদের লাভ আসবে, মুনাফা আসবে, ইনকাম বৃদ্ধি পাবে, কিন্তু ব্যয়ও রয়েছে। আপনাদের শারীরিক কারণে বা পারিবারিক কারণে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। ওভারঅল কর্মের জায়গা কিন্তু ভালো আছে। আর এরপরে আমি যেটা যাব সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে। আপনাদের সপ্তমপতি শুক্র কিন্তু পঞ্চমে রয়েছে, প্রেমের ক্ষেত্র ভালো রয়েছে, আপনারা প্রেমে সাফল্য পাবেন এবং প্রেমে রোমান্সও রয়েছে। আর তবে আপনাদের কিন্তু ছোটোখাটো তর্ক বিতর্ক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, সেগুলো একটু এড়িয়ে চলবেন। একে অপরকে সময় দেবেন, মর্যাদা দেবেন এবং একে অপরের প্রতি ভালোবাসা রাখবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। প্রেমের জায়গা ওভারঅল ভালো দেখাচ্ছে। আর বিবাহিত জীবনেও কিন্তু সুখ রয়েছে, বিবাহিত জীবনে তেমন কোনো অসুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে না। আর আপনাদের ভাগ্যের উন্নতি তো, আপনাদের নবমপতি খুব দ্রুতগামী প্ল্যানেট, তাই আপনারা ভাগ্যের সাপোর্ট কখনো পান আবার কখনো পান না। তাই ভাগ্যের ওপরে সবসময় নির্ভর করলে হবে না, আপনাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর যেটা দেখা যাচ্ছে, আপনাদের পিতামাতার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকবেন। তাদের কোনো সমস্যা দেখা গেলে অতি অবশ্যই চিকিৎসকের
পরামর্শ নেবেন এবং নিজের স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু নজর দেবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। কিছু সমস্যা বৃশ্চিক রাশি রয়েছে, আবার কিছু ভালো দিকও রয়েছে। জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিছু সমস্যা দেখা দিতে পারে। কিছু জায়গা ভালো রয়েছে, অসুবিধা রয়েছে। যে অসুবিধাগুলো দূর করার জন্য আপনাদের অবশ্যই শনির বীজ মন্ত্র পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর প্রতিদিন 8 বার পাঠ করতে হবে। খোলা আকাশের নিচে করতে পারলে খুবই ভালো। ওম প্রাম প্রিম প্রোম স শনিশ্রায় নমঃ। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 3 বার। দেবতানাং ঋষিনাঞ্চ গুরুং কনং সন্নিভম বন্দভূতং তিলকেশ্বং তং নমামি বৃহস্পতি। এরা বৃহস্পতির বীজ মন্ত্র না, অন্য মন্ত্র। বৃহস্পতির বীজ মন্ত্র হচ্ছে ওং গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ। এটাও পাঠ করতে পারেন, যে কোনো একটা মন্ত্র পাঠ করলে হবে বৃহস্পতির। আর আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করবেন সূর্য মন্ত্র সহযোগে। 7 বার মন্ত্রটি পাঠ করবেন স্নানের পর। আর আপনারা লাল কালার বেশি ব্যবহার করবেন। আর আপনারা লালের পরে যেটা ব্যবহার করবেন হলুদ, সোনালি কালার বেশি ব্যবহার করবেন। আর আপনারা গোলাপি কালার বেশি ব্যবহার করবেন, ক্রিম কালার বেশি ব্যবহার করবেন, নীল আকাশি কালার কম ব্যবহার করবেন। আর হচ্ছে সবুজ কালার, সাদা কালার, এগুলো কম ব্যবহার করবেন। তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে। যাই হোক, আমি পিএইচডি, আমি কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, আমি গেট নেট সেট সব কোয়ালিফাইড, একজন ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। সঠিক পরামর্শ পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমার কনসালটেশন আপনারা নিতে পারেন, নাও নিতে পারেন। হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আমাকে ডেট অফ বার্থ টাইম দিয়ে করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি এটা প্রোভাইড করব। আপনারা ওয়েট করুন, অবশ্যই আপনাদের রিপ্লাই আপনারা টাইম মতো পেয়ে যাবেন। আর এছাড়া আমার কাছে অনলাইন এবং চেম্বারে এসেও আপনারা কনসালটেশন নিতে পারেন। আর সেক্ষেত্রে আমি হ্যান্ড রিটেন রিপোর্ট দিই অন্যান্য অ্যাস্ট্রোলজারদের মতো। আমি কিন্তু সফটওয়্যার থেকে জেনারেট করে দিই না, আর আমি তার মধ্যে সবকিছু ডিটেলস লিখে দিই। আর করে আমি যে অনলাইনের ক্ষেত্রে হলে হোয়াটসঅ্যাপে স্ক্যান করে আমি পাঠিয়ে দিই। আর একটু সময় লাগে, কিন্তু আমি পাঠিয়ে দিই। আর হচ্ছে অন্যান্য অ্যাস্ট্রোলজাররা যে ভিজিট নেয় তার থেকে 5 ভাগের 1 ভাগের ভিজিটে আমি কিন্তু এটা করে থাকি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। বৃশ্চিক রাশি কিছু খারাপ রয়েছে, খারাপ ভালো যাই থাকুক না কেন, এপ্রিল 2024 সব বৃশ্চিক রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি।